আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শেখ হাসিনার ঈদ উদযাপনে সঙ্গী হয়েছেন ছেলে জয়। দ্য হিন্দুস্তান টাইমসের খবর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন আজ। এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। নামে গোপন রাখার সত্ত্বে একটি সূত্র জানিয়েছে, সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে। দেশটিতে গেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন তিনি। সেখানকার একটি সেফ হাউসে রয়েছেন। গত বছরের 5 অক্টোবর ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। আর ওই সময় পালিয়ে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী বাংলাদেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। জানাবো, নড়বড়ে অবস্থায় নেতানিয়াহু সরকার হতে পারে ক্ষমতাচ্যুত। যুদ্ধ অপরাধের অভিযোগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হয়েছে। নেতানিয়াহু এবার ক্ষমতাচ্যুত হতে পারে। এরপর জানাবো, আবারও গাজায় ত্রাণবাহী এলাকায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 25। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যেখানে সাধারণ মানুষ ত্রাণ নিতে আসছে, সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক আকারে হামলা চালিয়েছে। এতে ওই জায়গায় 25 জন নিহত হয়েছে এবং 408 জন গুরুতর আহত হয়েছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ট্রাম্পকে নিয়ে বিতর্ক উস্কে দিয়ে অনুতপ্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ইলন মাস্ক। ইলন মাস্ক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিকর মন্তব্য পোস্ট করেছেন। দুইজনের মধ্যে সম্পর্ক যে তলানিতে তারই ইঙ্গিত ছিল এগুলো। তবে সেসব মন্তব্যের জন্য এখন অনুশোচনা করছেন মাস্ক নিজেই। বিতর্ক উস্কে দেওয়ার কয়েকদিন পর মাস্ক তার অবস্থান থেকে সরে এসেছে। জানাবো, তুরস্ক থেকে 48টি কান যুদ্ধবিমান ক্রয় করবে ইন্দোনেশিয়া। তুরস্ক ইন্দোনেশিয়াকে 48টি নিজস্ব উৎপাদিত পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছে। আজ জাকার্তায় অনুষ্ঠিত ইন্দো ডিফেন্স 2025 প্রদর্শনীতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই চুক্তির ঘোষণা দেন। শেখ হাসিনার ঈদ উদযাপনে সঙ্গী হয়েছেন ছেলে জয়। দ্য হিন্দুস্তান টাইমসের খবর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন আজ। এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। নামে গোপন রাখার সত্ত্বে একটি সূত্র জানিয়েছে, সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে। দেশটিতে গেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন তিনি। সেখানকার একটি সেফ হাউসে রয়েছেন। গত বছরের 5 অক্টোবর ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। আর ওই সময় পালিয়ে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী বাংলাদেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। তবে রোজার ঈদে শেখ হাসিনার ছেলে প্রায় 10 মাস হয়ে গেল তার মায়ের সঙ্গে দেখা না করলেও এবার গোপনে তিনি ভারতে অবস্থান করছেন। জানা গিয়েছিল তিনি লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিহত করার জন্য লন্ডনে আসবেন। তবে ভারতের সংবাদ মাধ্যম থেকে অবশেষে জানা গেল জয় ভারতে এসেছেন, তিনি লন্ডনে যাননি। তার মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করতে ভারতে অবস্থান করছেন। ভারতের একটি সংবাদ মাধ্যমের খবর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জয়ের বারবার বাংলাদেশের মানুষের প্রতি বিরক্ত প্রকাশ করলেও ধীরে ধীরে বুঝতে পেরেছেন তার দলেরও অনেক নেতাকর্মী রয়েছে। এছাড়াও বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী এখনও শেখ হাসিনা সরকারকে অনেক পছন্দ করেন। তাই তাদের জন্য হলেও জয়ের নতুন করে আবারও নির্বাচনে আসা উচিত এবং খুবই ঘনিষ্ঠতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে তার নিজের রাজনৈতিক দলটি কিভাবে পরিচালিত করতে পারেন সে বিষয়টি জানানো উচিত। এ কারণে জয় হয়তো তার মায়ের সঙ্গে কথা বলে কিভাবে কি দলের হাল ধরা যায় সে বিষয়টি তিনি স্পষ্টভাবে জানা বোঝার জন্যই তার মায়ের সঙ্গে এবং ঈদের আনন্দ উদযাপন করতে তার
তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন ভারতে। তবে বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে ইন্ডিয়ার একটি সংবাদ মাধ্যম বিষয়টি জনসম্মুখে এনেছে। নড়বড়ে অবস্থায় নেতানিয়াহু সরকার হতে পারে ক্ষমতাচ্যুত। যুদ্ধ অপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে। নেতানিয়াহুর জোটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্বিত করেছে। নেতানিয়াহু জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতি গোঁড়া ইহুদি সেমিনারের শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছে। অতি গোঁড়া ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। তবে সাম্প্রতিক দখলদাররা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখনও সেনাদের ডাকছে। এর মধ্যে ডাক পড়ছে অতি গোঁড়ামি ইহুদি শিক্ষার্থীদেরও। এরপর বিষয়টি ইসরায়েলের অনেক বেশি আলোচিত হচ্ছে। এই অতি গোঁড়ামি ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে, যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন, কিন্তু সমাধান না হয় এখন ইসরায়েলের ধর্মভিত্তিক দলগুলোকে তার সরকার পতনের পথে হাঁটছে। ধর্মীয় গোঁড়া দলগুলো বলছে বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেবে তারা। এমনটি হলে ইসরায়েলে অনুষ্ঠিত হবে আগাম নির্বাচন। সুতরাং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর এবার পতন হয়ে যেতে পারে, সেটি এখন সময়ের ব্যাপার মাত্র। আবারও ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ২৫। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী নেতানিয়াহু সরকারের নির্দেশে গাজায় ত্রাণবাহী বিভিন্ন এলাকায় ব্যাপক হারে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে হামলা চালানোর নির্দেশ দিয়েছে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরশাসক নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, অবৈধভাবে আমরা মুসলিমদেরকে হত্যা করব। এ অবস্থায় তারা দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের জন্য এক অভিশাপ হিসেবে আবর্তিত হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় ব্যাপক হারে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে শেষ পর্যন্ত এখনও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট এক প্রধানমন্ত্রী, যিনি মুসলিমদের হাতে তার হাত রক্তে রঞ্জিত। পৃথিবীর আর কোনো এমন নিকৃষ্ট স্বৈরশাসক নেই যিনি শিশুদের পর্যন্ত ছাড় দেন না। যারা মাত্র ১ থেকে ২ মাস বয়স, এসব শিশুদেরকেও হত্যা করছে নেতানিয়াহু। এবার তার বিরুদ্ধে তার দলের নেতাকর্মীরাই খেপেছে। যুদ্ধবাজ নেতানিয়াহুকে নির্বাচন দেওয়ার জন্য তারা বারবার বলার পরও নেতানিয়াহু নির্বাচন দিতে চায় না। অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেসেটে পার্লামেন্টে তাকে নিয়ে নতুন করে তার উপর অনাস্থা প্রস্তাবের চেষ্টা চলছে। অবস্থায় যদি অনাস্থার ভোটের পরিমাণ বেশি হয় তাহলে নেতানিয়াহুর এবার পতন হতে চলেছে। ট্রাম্পকে নিয়ে বিতর্ক উস্কে দিয়ে অনুতপ্ত ইলন মাস্ক। ইলন মাস্ক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মন্তব্য করেছেন। দুইজনের মধ্যে সম্পর্ক যে তলানিতে তারপরই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে সেসব মন্তব্যের জন্য এখন অনুশোচনা করছেন মাস্ক নিজেই। বিতর্ক উস্কে দেওয়ার কয়েকদিন পর মাস্ক অবস্থা থেকে সরে এসছেন। আজ এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত। সেগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এর বিরোধে সূত্রপাতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ব্যয় বিল নিয়ে মাস্কের মন্তব্য থেকে এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভ্যন্তরীণ এজেন্ডার কেন্দ্রবিন্দু ছিল বলে বিবেচিত হয়েছিল। মাস্ক এই বিলটিকে ঘৃণ্য জঘন্য বলে আখ্যায়িত করেছিলেন এবং সমর্থনকারী রিপাবলিক আইন প্রণেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধের আহ্বান জানিয়েছিলেন। এনবিসির নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে সতর্ক করে বলেছিলেন, মাস্ক যদি বর্তমান রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অর্থায়ন করে তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প আরও বলেন, যদি তিনি তা করেন তবে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যদিও তিনি সেই পরিণতি কি হতে পারে তা নির্দিষ্ট করে বলতে রাজি হননি। তিনি সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন দুইজন পুনর্মিলন সম্ভব নয়। ট্রাম্প আরও বলেন, তার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। তিনি এখন আর মাস্ককে পছন্দ করেন না। মাস্ক হচ্ছে এক শ্রেণীর টাউট শ্রেণীর মানুষ, তাই ডোনাল্ড ট্রাম্প তাকে আর পছন্দ করেন না এবং ভবিষ্যতেও তার সঙ্গে আর দেখা করবেন না।